আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1979 সালে ইরানে ইসলামিক রেভলিউশন হয়, মানে কুফরি রেভলিউশন। তো এই রেভলিউশন হওয়ার পূর্বে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এটা একটা উপাধি। এটা সর্বোচ্চ সুপ্রিম লিডার, সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা যে হবে ইরান, যার কথা মতো ইরান চলে, তাকে এই খোমেনি উপাধি দেওয়া হয়। এবং খোমেনিকে বলা হয় আয়াতুল্লাহ আল খামিনি, আল্লাহর নিদর্শন। এই যে খোমেনি, এই যে পদে যে ব্যক্তিটা আছে, তাদের ধর্মীয় লিডার, ইনি হচ্ছেন আল্লাহর নিদর্শন। খোমেনির আকিদাগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো 1979 সালের পূর্বে যখন শাহ পাহলভি পরিবার ক্ষমতায় ছিল, তখন তাদের বিরুদ্ধে জনগণকে উস্কিয়ে দেওয়া এবং তাদের বিরুদ্ধে মোটামুটি একটা গণজোয়ার তৈরি করে খোমেনি। পরবর্তীতে খোমেনিকে নির্বাসন দেওয়া হয়। খোমেনি নির্বাসন দেওয়ার পরে খোমেনি চলে যায় ফ্রান্সে। ফ্রান্স তাকে কি করে, তাদের দেশে জায়গা দেয়। ফ্রান্সে থাকা অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির সাথে খোমেনির চিঠিতে কথাবার্তা হয় এবং এক পর্যায়ে 1979 সালে 79 সালে ফ্রান্স, এবারে ফ্রান্সের মিডিয়া, এরা সবাই, তারপরে আমেরিকার মিডিয়া, পশ্চিমা দেশগুলো এই খোমেনিকে ব্যাপকভাবে জনসমর্থন দেয় এবং খোমেনি তাদের মাধ্যমে ইরানে একটা বিপ্লব ঘটাতে সক্ষম হয় এবং 1979 সালে বিপ্লব সংঘটিত হয়। 1979 সালে খোমেনি ক্ষমতায় আসার এক বছর পরেই, 1980 সাল থেকে নিয়ে 1988 সাল, এই প্রায় 9 বছরের মতো এই সময়টা সাদ্দাম হোসেনের সাথে খোমেনির যুদ্ধ হয়, মানে ইরাকের সাথে খোমেনির যুদ্ধ হয়। সেই সময় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ইরাকের যে কুর্দি বাহিনী আছে তাদেরকে খোমেনি সাহায্য করত এবং ওই সময় হিজবুল্লাহর উত্থান হয়, হাসান নাসরুল্লাহ যে মারা গেল, ঠিক আছে। এতে এরকম বেশ কিছু, তারপরে হুথি শিয়াদেরকে আস্তে আস্তে, হুথি শিয়ারা আরও পরে 90 দশকের শেষের দিকে তাদের উত্থান হয়। তো এদেরকে ইরান সহযোগিতা করে, আর ইরানকে সহযোগিতা করে আমেরিকা, ইসরায়েল প্রত্যক্ষ সরাসরি। ফ্রান্স সহযোগিতা করে, ইউকে সহযোগিতা করে। তো এখানে কেন সহযোগিতা করেছিল? 1980 সাল থেকে 88 সাল পর্যন্ত যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধে পরোক্ষভাবে সাহায্য করেছিল। তার কারণটা হচ্ছে, এই যুদ্ধটা মূলত ছিল শাতিল আরব যুদ্ধ। শাতিল আরব হচ্ছে ওই দজলা নদীর মাঝখান দিয়ে, দজলা নদী এবং ফোরাত নদী দুইটা গিয়ে একটা প্রণালীতে গিয়ে জমা হয়েছে। ওই প্রণালীটা আবার চলে গিয়েছে হলো পারস্য সাগরে। তো এই আপনি যে তেলের কন্টেইনার, বিশাল বড় শিপ জাহাজ, যে আপনি মধ্যপ্রাচ্যতে তেল বাইরে নিয়ে যাবেন, বাইরে থেকে জাহাজগুলো যে মধ্যপ্রাচ্যে ঢুকবে, এটার জন্য একটাই রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে শাতিল আরব। তো এই শাতিল আরবের মালিকানাটা ইরান যেন দখল করতে পারে, যেটা মূলত ইরাকের দখলে ছিল, সাদ্দাম হোসেনের দখলে ছিল। তো এই সাদ্দাম হোসেনের দখল থেকে এটাকে ইরান কী করেছিল, কবজা করার জন্য যুদ্ধ করেছিল এবং এই যুদ্ধে ইসরায়েল, আমেরিকা, এরপরে আরও অন্যান্য দেশগুলি সবাই ইরানকে সাপোর্ট দিয়েছিল। তাহলে এইটুকু আলোচনায় বোঝা গেল যে খোমেনির ক্ষমতায়ন এবং তাকে পরবর্তীতে প্রক্সি ওয়ারে ব্যবহার করা, সিরিয়া, লেবানন, ইয়েমেন, বিভিন্ন দেশে শিয়াদের আধিপত্য, হিজবুল্লাহর আধিপত্য, হুতিদের আধিপত্য, এই সব কিছুই মূলত কারা করিয়েছে? আজকে যারা ইরানে হামলা করেছে তারা। এই দেখেন, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছিল কারা? তালেবানরা লড়াই করেছিল, ওসামা বিন লাদেন লড়াই করেছিল। কে সাহায্য করেছিল? আমেরিকা। পরে ওসামা বিন লাদেনকে কে মেরে দিল? আমেরিকা মেরে দিল। মানে আপনাকে তারা ব্যবহার করবে এবং পরবর্তীতে আপনার সাথে যদি আমেরিকার দ্বন্দ্ব হয়, তখন আমেরিকা আপনাকে মেরে দিবে। এটা হচ্ছে পলিসি, এটাই চলে আসতেছে। এটা খুবই সিম্পল, সহজ একটা জিনিস। এই কাজে খোমেনিকে ব্যবহার করা হয়েছে, এটা নিয়ে যদি কোনো দ্বিমত থাকে, তাহলে এটার উপরেও আলাদা দলিল প্রমাণ দিয়ে, বিভিন্ন ডকুমেন্ট নিয়ে অনেক লম্বা আলোচনা করা যায়, কিন্তু প্রয়োজন পড়বে না, এগুলো অনলাইনে অ্যাভেলেবেল পাবেন। তাহলে খোমেনিকে কারা মারলো? খোমেনি এখনও মরে নাই, মানে এখনও ক্লিয়ার না, ইরান থেকে এখনও এটা দেওয়া হয় নাই এবং বেশ কিছু বড় বড় নিউজ তারা এখনও চুপ আছে, মানে তারা এটাকে
আনকনফার্ম নিউজ বলতেছে যে না পাওয়া যাচ্ছে, তথ্যটা পাওয়া যাচ্ছে, ইসরায়েল প্রচার করতেছে, আমেরিকা প্রচার করতেছে, কিন্তু বাস্তবে খোমেনি মারা গেছে কিনা এটা এখনও প্রমাণিত না। ঠিক আছে, মারা যাক বা না যাক সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে এখন ইরানের সাথে যে সৌদি আরব যুদ্ধ হচ্ছে আমেরিকার এবং ইসরায়েলের, এই যুদ্ধটা হওয়ার মেইন কারণ যে ইরানকে এখন তারা নিজেদের জন্য হুমকি মনে করতেছে। তো আমরা আসলে চাই ইসলামের দুশ্মন ইরান সরকার, খোমেনি, ইসরায়েল, আমেরিকা এরা সবাই ধ্বংস হোক, তবে সাধারণ জনগণের ক্ষতি আমরা চাই না। আমরা চাই না ইরানে কোনো মানুষ অন্যায়ভাবে মারা যাক। আল্লাহ তালা আমাদেরকে বোঝাও তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর খোমেনির আকিদা কীরকম এটা নিয়ে আমি ভিডিও বানাবো।